হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো ভালো আছি। আর শাম্মিস ডেইলি ব্লগ থেকে আবারও একটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওতে আমি কোথায় যাচ্ছি, কি করব না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো ঝটপট রেডি হয়ে মেয়েকে রেডি করে দিয়ে চলে যাচ্ছি বোনের বাসার উদ্দেশ্যে। আর দেখেন এত পরিমাণ বৃষ্টি হয়েছে যা বলার মতো না। মেয়েকে একটু বলছি জন্য মেয়ে রাগ করছে। আর ব্যাগটা আমার নিয়ে চলে গেছে সামনে। তো এর মধ্যে আসছে অটো। আর অটোতে এখন আমরা উঠে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো এর মধ্যে আপনাদেরকে দেখাই আমাদের বাড়ি থেকে রাস্তাটা কত দূর। অল্প একটু ফাঁক। আর এই দেখেন রাস্তার সাইডগুলো অনেক সুন্দর দুই পাশে। আর আমি কিছুক্ষণের মধ্যে আমাদের উপজেলার সীমানা পেরিয়ে গাইবান্ধা ডিস্ট্রিক্টে ঢুকবো। তো কিছুক্ষণের মধ্যে আমি আবার আমার বোনের বাসায় এসে পৌঁছালাম। আর পৌঁছেই ওকে ডাকলাম। এরপর আমাকে গেটটা খুলে দিল। তো মেয়ে আবার রাস্তার দিকে যাচ্ছে। তো আমি এখন বাসার ভিতরে চলে যাচ্ছি। আর গিয়ে ও আমাকে বলতেছে যে এগুলো কি নিয়ে আসছো? তো আমি বললাম দেখ এখানে কি কি নিয়ে আসছি। তো বলতেছে ঠিক আছে আমি আসতেছি। আর আসতে না আসতেই আমার মেয়েটা এত দুষ্ট, সে গায়ের জামাও খুলে ফেলছে আর আইসক্রিমের বাটি নিয়ে খাচ্ছে। এই তো এখানে আমি একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছি আর একটা হচ্ছে দেশি মুরগি। আর এখানে 6-7 কেজি গরুর মাংস আছে। আর এই গরুর মাংসগুলো বাড়ি থেকেই প্যাকেট করেই দেওয়া হয়েছে। ওরা 3 জন, এইটা হলেই ওদের চলে যাবে। তো এখন আমি গরুর মাংসগুলো ওকে দিয়ে দিচ্ছি আর বলতেছি যে এগুলো হলে তোদের কিছুদিন চলে যাবে। ও আমাকে বলতেছে হ্যাঁ আমরা তো আর কিনে খাবো না, তো কী করার আছে। যাই হোক, বনে বনে দেখা হলে আর কি যা হয়। তো এরপরে আমি এখন হাতগুলো পরিষ্কার করে নেব, কারণ এগুলোর রক্ত বসছে। তো হাতগুলো পরিষ্কার করে নেওয়ার পর মেয়েকে বললাম আসো পরিষ্কার করে দিই। ও তারপরেও কথা শুনতেছে না। আর আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুই কি কি রান্না করছিস? তো বলতেছে যে একটু শুটকি ভাজি করছি ও একটু কচু ছানা করছি। আমি বললাম কী কচু ছানা? বলতেছে পাতা কচু ছানা। তো বললাম যাক ভালোই হয়েছে। ও আবার জানে না যে আমি ওর বাসায় যাব। তো উদাম করে দেখি আসলে তো তাই। তারপর আমি আমার ব্যাগে 2টা গাছের আম রেখে দিয়েছিলাম আর ওকে দিয়ে বললাম যে আমাদের গাছের আম শেষ, কাঁচা আম। আর এখানে একটু গরুর মাংস ভাজা নিয়ে গেছি, এটা হলে ওদের 3 জনের হয়ে যাবে। তো ও আমাকে বলতেছে যে কি খাবা? তো আমি বললাম কি আর খাবো, মাংস তো খাবোই না। তো বলতেছে তাহলে কী রান্না করব? মাছ। আমি বললাম কী মাছ আছে? বলতেছে যে লোট্টা মাছ আছে। তো আমি বললাম লোট্টা শুটকি তো অনেক খাই, তো আমি আর শুটকিও আজকে খাবো না। তো বলতেছে আরে লোট্টা শুটকি না, লোট্টা মাছই আছে কাঁচাটা। তো আমি বললাম ও আচ্ছা, আমি তো কখনো খাইনি। তো এরপরে ও ঝটপট করে এগুলোকে ভিজে রাখলো। তারপর মশলাগুলো কষিয়ে নিচ্ছে, নেওয়ার পরে এখানে এখন হালকা পরিমাণে পানি দিয়ে দিবে। ও আবার অন্যভাবে রান্নাবান্না করে, আমার মতো না। আমি এক ধরনের রান্না করি, ও এক ধরনের রান্না করে। তো আমাদের 2 জনের 2 ধরনের রান্না। তো দেখলাম ও মশলাগুলো কষিয়ে নিয়ে এখানে লোট্টা মাছগুলো দিয়ে দিচ্ছে। তো দেখেন লোট্টা মাছগুলো দেখতে কী রকম যেন লাগে, কাঁচা। আর এটা শুটকিটা কিন্তু খাইতে একটু গন্ধই করে। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম যে এই লোট্টা মাছগুলো কেমন লাগে? ও বলতেছে আগে খেয়েই দেখো। তারপরে এখানে এসে দেখি মেয়ে মেহেদি দিচ্ছে আর ও আমার জন্য ভাতও রেডি করে নিয়ে চলে আসছে। তো এখন আমি লোট্টা মাছ দিয়ে ও শুটকি ভাজি ও একটু পাতা কচু দিয়ে ভাত খাবো। তো গাইজ আজ এ পর্যন্ত।